আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, টেকনোলজি জ্ঞান বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে অনেকগুলো ছবি দিয়ে, হোক সেটা আপনার ফটো অথবা অন্য যে কারো ফটো অথবা যে কোনো ফটো হতে পারে, সেটা দিয়ে আপনি কিভাবে স্লাইড শো মিউজিক ভিডিও তৈরি করবেন, অর্থাৎ আপনি কতগুলো ছবি দিয়ে একটি মিউজিক ভিডিও তৈরি করবেন। তো এর আগেও আমি একটি ভিডিও তৈরি করেছিলাম এই বিষয়ে, কিন্তু সফটওয়্যারটি আপডেট হয়ে যাওয়ার কারণে ফাংশন কিছু চেঞ্জ হয়ে গেছে। তো অনেকে আমি যেভাবে দেখাইছি সেভাবে ফাংশনগুলো খুঁজে পাচ্ছেন না, এবং সেই ভিডিওতে অনেকে কমেন্টও করেছেন যে কি আমি আমার মন মতো মিউজিক দিতে পারবো কিনা, অর্থাৎ আপনার ফোনে থাকা যে কোনো মিউজিক আপনি স্লাইড শো ভিডিওতে অ্যাড করতে পারবেন কিনা এ বিষয়ে অনেকে কমেন্টও করেছেন। তো যখন আপনি মিউজিক ভিডিওটি অ্যাড করবেন, যখন আপনি ফটো দিয়ে মিউজিক ভিডিও অ্যাড করতে যাবেন, তখন বাই ডিফল্ট এই সফটওয়্যারটি থেকে একটি মিউজিক প্লে হতে থাকবে, কিন্তু আপনি এই মিউজিকটি চেঞ্জ করে নতুন করে আরেকটি মিউজিক দিয়ে দিতে পারবেন, আপনার মন মতো কাস্টমাইজ করে দিতে পারবেন। আপনি যে মিউজিকটা দিতে চাচ্ছেন ঠিক সেই মিউজিকটাই অথবা সেই সংসটাই আপনি আপনার ফটোতে অ্যাড করতে পারবেন। তো কিভাবে এই কাজটি করবেন এটা জানার জন্য বেসিকলি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিও শুরু করার আগে বলতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথম আপনি প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনি সফটওয়্যারটিকে ওপেন করবেন। এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে আমি সফটওয়্যারটির উপরে ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন স্লাইড শো এবং নিচে দেখতে পাচ্ছেন 30 সেকেন্ড ইফেক্ট। তো স্লাইড শোতে ট্যাপ করলে হবে, প্লাস আইকনে ট্যাপ করলে হবে, আপনাকে ডাইরেক্টলি আপনার মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনি এখানে স্লাইড শোতে ট্যাপ করলে আপনাকে এলো দিতে বলবে, এখানে পারমিশন চাইবে, আপনি এলো দিয়ে দিবেন। আপনি যে ফটোগুলো দিয়ে মিউজিক ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ফটোগুলো আপনি এখান থেকে চুজ করবেন। তো আমি এখান থেকে কিছু পিকচার চুজ করতেছি। তো দেখতে পাচ্ছেন আমি কিছু পিকচার এখান থেকে চুজ করলাম। তো করার পর এখানে নেক্সটে ট্যাপ করলাম। তো নেক্সটে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আবার নেক্সটে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে যতগুলো পিকচার দিয়ে মিউজিক ভিডিও অ্যাড করতে চাচ্ছি সবগুলো পিকচার এখানে এসে গেছে, কিন্তু পিকচারের সাথে সাথে বাই ডিফল্ট একটি মিউজিক অ্যাড হয়ে গেছে। তো এই মিউজিকটি আমি কিভাবে চেঞ্জ করব? তো মিউজিকটি চেঞ্জ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন মিউজিকের আইকন, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর কাস্টমাইজের উপরে ট্যাপ করবেন, তার নিচে কাস্টমাইজের উপরে ট্যাপ করার পর এখানে ডিসকভার, ডাউনলোডস, মাই মিউজিক, এখানে তিনটি অপশন পাবেন। তো আপনি মাই মিউজিকে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি এখান থেকে যে কোনো একটি মিউজিক চুজ করে দিবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি মিউজিক চুজ করব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই মিউজিকটি চুজ করলাম। তো এখানে ইউজের উপরে ট্যাপ করলাম। ইউজের উপরে ট্যাপ করার পর এখানে আমি ইয়েস দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মিউজিকটি আমার এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এখন চাইলে আপনি আরও কিছু কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রেম, চাইলে আপনি আপনার ফটোতে ফ্রেম অ্যাড করতে পারবেন, ইমোজি দিতে পারবেন, টেক্সট, এই ভিডিওতে আপনি যদি কোনো টেক্সট অ্যাড করতে চান সেটাও করে দিতে পারবেন। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন স্পিড, এটার উপর ট্যাপ করলে আপনার প্রতিটা পিকচার 2 সেকেন্ড করে দেখাবে। তো আপনি যদি এখানে 3 সেকেন্ড করে দেন তাহলে আপনার এখানে টাইমটা আর একটু বেশি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 2 সেকেন্ড যদি সিলেক্ট করে আমি এখানে, তাহলে 29 সেকেন্ড, আর যদি আমি 3 সেকেন্ড দিয়ে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন 43.5 সেকেন্ড। এভাবে করে আপনি আপনার ভিডিও কাস্টমাইজ করে দিবেন। সব কিছু হয়ে যাওয়ার পর আপনি এখানে ডাউনে ট্যাপ করবেন। ডাউনে ট্যাপ করার পর এখানে 3টি অপশন আসবে, অর্থাৎ কোয়ালিটি, আপনি কোন কোয়ালিটি দিয়ে এই ভিডিওটি আপনি সেভ করবেন। তো এখানে লো, মিডিয়াম, হাই রয়েছে। তো আমি এখানে লোটা ট্যাপ করলাম। লোটা ট্যাপ করার পর এখানে অ্যানালাইজ দেখাচ্ছে, এখানে কনভার্টিং হয়ে যাচ্ছে। 100% হলে আপনার এই ভিডিওটি তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ভিডিওটি তৈরি হয়ে গেল। তো এখানে আমি এখানে সেভের উপরে ট্যাপ করলাম। দেন আপনি যে ভিডিওটি তৈরি করেছেন সেটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমি এটার উপর ট্যাপ করব। তো দেখতে পাচ্ছেন আমি যে মিউজিকটি অ্যাড করেছিলাম সেই মিউজিকটি এখানে প্লে হয়ে গেছে। তো এই ভিডিওটি কোথায় সেভ হয়েছে সেটা আমি দেখবো। তো সেটা দেখার জন্য আমি আমার মোবাইলে মাই ফাইলসে গেলাম। মাই ফাইলসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যেটি রয়েছে এটা হচ্ছে এই ভিডিওটি আমি তৈরি করেছিলাম, ফার্স্টে চলে আসবে এটা। তো
জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা তৈরি করলাম। তো এভাবে করে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার মন মতো ফটো এবং মন মতো মিউজিক দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। তো বাস আজকের এই ভিডিওটি জাস্ট এতটুকুই। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।